আওলাদে ওলি হযরত মাওলানা হাফিজ বখরুদ্দিন চৌধুরী সাহেব আমরা আমরা বাবার মৃত্যু করি না মার মৃত্যু বার্ষিকী পালন করে নবীজির মৃত্যু বার্ষিকী পালন করছে খালি ওনা গেছে মিলাদুন নবী মিলাদুন নবী মিলাদুন নবী আর ওই মিলাদুন নবী হয় না আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একবার বলি আলহামদুলিল্লাহ সেই রবের শুকরিয়া যিনি খালিক কায়নাত মালিক কায়নাত যিনি আমাদের সৃষ্টিকর্তা আচ্ছা হইব তুমি আপাতত দেখা যাচ্ছে আমাদের মরণ দেখা যাবে যিনি আমাদের দেখা যায় এই যে জার্মান বলল বলল ও বলল বুঝে দিল মন বলল আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এবার বাদেশ্বরের জমিনে এই ঐতিহাসিক নুরানি ইমান আজিমুশ শান জলসায় বাদেশ্বর হাফিজিয়া এই এলাকাবাসীর বাদেশ্বরের গৌরব এবং ঐতিহ্য এবং ইতিহাস বাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসা এই ময়দানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজরিনে কেরাম আমার পাশে উপস্থিত রয়েছেন বাদেশ্বরের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে জড়িত বাদেশ্বর মানে ফাজিল ডিগ্রি মাদ্রাসা, যে মাদ্রাসা 150 বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। রেকর্ডিং বন্ধ করছো নি? এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় আমার বন্ধুগণ দীর্ঘদিন থেকে যার সাথে আমার পরিচিত সেই 93 সাল থেকে যখন টাইটেল পড়তাম একসাথে আলহামদুলিল্লাহ আজকে এই বাদেশ্বর লেখক এই ময়দানে আমরা একসাথে বসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ মারহাবা বলেন। আর আপনাদের অতি পরিচিত এবং বাদেশ্বরের গৌরব বাদেশ্বরের কৃতি সন্তান আপনারাই জানেন, আমার বলার কোনো প্রয়োজন নেই, সামনাসামনি বেশি বলা যায় না। বাদেশ্বরের কৃতি সন্তান হযরত হাফেজ মাওলানা আব্দুল বাসিত সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক আল হারামাইন তাহফিজুল কুরআন একাডেমি। মারহাবা বলেন। এই আমার দুই পাশে দুই প্রতিষ্ঠানের প্রধান হাফিজ তো এই মাদ্রাসায় জন্মলগ্ন থেকে এখনো আছেন এবং একটা আলাদা প্রতিষ্ঠান তিনি পরিচালনা করতেছেন। মারহাবা। এরা আমাদের গৌরব, আমাদের অহংকার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই 57 বছর ধরে এখানে মাহফিল চলতেছে আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন প্রথম আসলাম তখন 50 বছর পূর্তি অনুষ্ঠান হয়েছিল, 7-8 বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগে, বাদেশ্বরের মানুষ ধর্মপ্রাণ আল্লাহ ওয়ালা আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখেছি তুলনামূলক ভাবে অন্যান্য জায়গা থেকে বাদেশ্বরের মানুষ আল্লাহ ওয়ালা ধর্মপ্রাণ এবং ভদ্র, নম্র, আচার ব্যবহার সুন্দর, মাহফিলে মানুষ বসেন। এটা আপনারা বসছেন আলহামদুলিল্লাহ। এমন আছে সিন্নি খাওয়ার একজন ঠিক না বেটি, সিন্নি খাওয়া যায়, এরা হইল আসল সুলতান।
ঠিক না বেটি এই আচ্ছা আপনারা কথা চাই নেওয়ান যে বলছেন আর সিংহে দিবানি পরে তো আমাকে সিংহেও ভালো লাগে বলছেন না 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 সিংহি সিংহি তো পাঠিয়ে আছে পাইলে পাইছেন নাইলে নাই কিন্তু এখন যারা আপনারা বসেছেন তার এই কুয়া মোবাইল বানাই দিবে সিংহি ভালো লাগে না আল্লাহ ভালো লাগে আরে জোরে বলতা আল্লাহ ভালো লাগে হোক আলহামদুলিল্লাহ যদি আমরা এখানে বসতে পারি তাহলে নবীজি ফরমান আল মুতাহাব্বুনা ফিল্লাহ বাইহাকি শরীফের হাদিস তিন দল মানুষকে পুরস্কারের ঘোষণা আল্লাহ নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন ফরমায় তিন দল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা দান করবেন যে বালাখানাটা একটা উৎসাহ জায়গার মধ্যে হয় ওই বালাখানা থেকে সমস্ত জান্নাত অবলোকন করা যাবে দেখা যাবে সুবহানাল্লাহ ওই বালাখানাটা সাধারণ বালাখানা নয় যেই বালাখানার দরজা হবে পাথরের তৈরি যেই বালাখানার জানালা হবে জবরদস্ত পাথরের তৈরি কত পাথর জবরদস্ত পাথর এমন এমন দামি দামি পাথর সারা পৃথিবী বিক্রি করে দিলেও ওই বালাখানার একটা দরজার দাম দেওয়া সম্ভব হবে না এই বালাখানার দরজার দাম বেশি টাকা নবীজি ওরা বেশি আপনারা কি পাবেন আপনারা নবীর লোকে একমত নেই এদিকে আপনাদের কাছে আমরা আশিকে রসুল দেখলাম বেটি আমরা আশিকে রসুলকে ভালোবাসি প্রাণ দিয়ে ভালোবাসি না ভালোবাসি না ভালোবাসি রসুলের জন্য আমরা জীবন দিতে রাজি আজিনে করে আমার শাইন বিদালবি রহমাতুল লিল আলামিন বলেন এই পাথর দিয়ে দরজা তৈরি করা হয়েছে আর ইয়াকুত পাথর দিয়ে আর দামি পাথর দিয়া যেগুলো দুনিয়া বাবারা পাওয়া যায় না জান্নাতের পাথর এগুলো পাওয়া যায় এটা দামি দামি পাথর একটা গরমের দাম সারা পৃথিবী বিক্রি করলেও হবে না একটা জামার দাম দেওয়া সম্ভব হবে না